হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমি পায়রার ভিডিও বানাই, তো সেই ভিডিও বানাই কিসের উপর রেখে সেটার উপর একটা ভিডিও বানাতে। তো দেখেন সেটা আপনাদের দেখাচ্ছি। তো এই দেখেন আমি এটা পুরো কীভাবে বানিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তো এটা একদম খুবই কম খরচের মধ্যে, মানে হয়তো 10-15 টাকা খরচা হয়েছে, তার মধ্যে এটা তৈরি হয়ে গেছে। তো এইটা এত সুন্দরই ভিডিও হয় যে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি একটা পায়রা রেখে তারপর আপনাদের দেখাচ্ছি যে এটা কীভাবে ভিডিওটা করি। তো এটাকে আমি পুরো ডিটেলসে মানে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে বানাবেন আপনারা যদি চান বানাতে। তো দেখেন, তো প্রথমে দেখেন এটার মধ্যে কি কি দেওয়া আছে, জাস্ট বুদ্ধি লাগিয়েছি আর কিছু না। তো এই দেখেন এটা হলো একটা শোলাটাকে এখান থেকে কেটে নিয়েছি। এই দেখেন শোলাটাকে এখানটা কাটার, এই দেখেন এইখানটা ফোন রাখবো, এই যে এরকম হয়ে গেল। এবার একটা আমি পায়রা এনে আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এই একটা পায়রা নিয়ে এসেছি, এবার আমি আপনাদের পায়রার চোখ শক করাচ্ছি। তো এটা দিলে কত সহজে, দেখেন কোনো স্ট্যান্ড ফেস্ট্যান্ড কিচ্ছু লাগে না। এই যে হলো পায়রার চোখ, শুধু এখন রোদ নেই, ছায়ার সময় রোদ থাকলে পায়রার চোখ ফোক ভালো বোঝা যেত। তো দেখেন এই যে হলো পায়রার ডানা, আর এই পায়রাটার লেজটা দেখেন, এটা ব্রেক আপ লাইনে 3 আঙ্গুলের লেজ। দেখেন 3 আঙ্গুলের মতো লেজটা সাইজ আছে। আর এই যে পায়রাটা পা 6 ঘন্টা উড়ানো আছে এই পায়রাটা। তো দেখাচ্ছি কীভাবে করা আছে ভিডিওটা, মানে স্ট্যান্ডটা। তো দেখেন এই যে এখানে রাখলেই জাস্ট হয়ে গেল, এই রাখলাম, এখানে ভিডিও করতে পারবো। আর তারপরে দেখেন এটা কীভাবে করা আছে। তো এখানে দেখেন একটা টপের মতো বানিয়েছি, আর এটা হলো প্লাস্টিকের কলের পাইপ। আর এইটা দেখেন একটা বোতলের মধ্যে সিমেন্ট ঢুকিয়ে এখান দিয়ে একটা রড ঢুকিয়ে রেখেছিলাম। এখান দিয়ে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা রড এই শোলার মধ্যে ঢুকানো আছে যাতে এটা পড়ে না যায়। আর এইখানে যদি আমি ক্যামেরাটা লাগাতাম তাহলে এইটাও উঠে আসতো, তো এইটা উঠে আসে না। এই যে এটা হলো পুরো এখানে পজিশনটা নিয়ে নেয়, এইটা উঠে আসে না। আর এটাকে দেখেন বাড়াতে গেলে কি করতে হবে, এই ধরেন একটু ক্যামেরাটা উঁচু করতে হলো, তখন আবার এরকম ভাবে এতটা লম্বা হয়ে গেল। তো এগুলো সব বুদ্ধি দিয়ে করেছিলাম, মানে এগুলো আমার টিকটকের ভিডিওর। এবার অনেক হাইট হয়ে গেছে, এবার দেখেন আরও হাইট হয়ে গেল, এবার আরও উঁচুর ভিডিও হবে, অনেকটা দূরের যাবে। তো এটা থেকে আমি বেশি করি না, আমি জাস্ট এটা থেকেই করি, এই যে এইটা থেকেই বেশি ভিডিও করি, এই ছোটোটার থেকে। তো দেখেন এই সিমেন্টের মধ্যে, এই যে সিমেন্ট এখানে দেখতে সিমেন্ট, এইটা সিমেন্টের মধ্যে একটা রড ঢুকিয়ে রেখেছিলাম, সেই রডটাকে এর ভিতর ঢুকিয়ে দিয়ে আর এখানে একটা জাস্ট কেটে দিয়েছি। এবার ভিডিওটা এইভাবে হয়। আরও একটা বানাচ্ছি, ওটাও আপনাদের দেখাচ্ছি। তো এটা তো দেখালাম আমি কী সিস্টেমে আছে। এখান থেকে আপনি এটা যদি বড় না করতে চান, ডাইরেক্ট টানা দিয়ে এইটুখানিতেই থামিয়ে দিয়ে এরকম একটা বোতল মাথায় সিমেন্ট আটকে দেবেন, পেরেক যে করে হোক সিমেন্টে আটকে দিয়ে। তো আরেকটা বানাচ্ছি দেখেন এইটা। তো এইটা দেখেন, এটা একটা নতুন বানানোর চেষ্টা করছি। এটা হলো সামনের পজিশনটা, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখনই বানিয়ে। তো দেখেন এটা হলো ফ্যানের যে স্ট্যান্ড ফ্যান হয়, এই যে স্ট্যান্ড ফ্যানের, এই দেখেন এটা এরকম আছে। তো এটাকে বানাবো কী করে, দেখেন এখান থেকে কাটবো, এখান থেকে 1 ইঞ্চির মতো কাটবো, এখান থেকে 1 ইঞ্চি কাটবো। তো কেটে আপনাদের তারপর দেখাচ্ছি কীরকম ভিডিও হবে। এখান থেকে কেটে এখান থেকে এভাবে বসিয়ে দেবো। তো আগে বানিয়ে নিই, তারপর তো বন্ধুরা দেখেন এটাও তৈরি হয়ে গেছে। এই যে এটাকে কীভাবে বানালাম সেটা দেখাচ্ছি, দেখেন দেখেন এই 2 পাশ থেকে কাটলাম যেভাবে বললাম, কেটে এইটা হলো ফোন রাখার জায়গা, এটায় ফোন থাকবে। আর এই পাশ থেকে তো ভিডিও হবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা জাস্ট বানালাম আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়রার ভিডিও বানাই, তো সেটা কীভাবে বানাবো। দেখেন এই যে হলো ক্যামেরার জায়গা, এই যে এইটা নিয়ে জাস্ট এখানে ঢুকিয়ে দেবো। দেখেন ঢুকিয়ে দিয়ে এইখানে আসবো, এইভাবে পায়রার ভিডিও বানাবো। তো এই জিনিসটা করতে গেলে একজনকে সাহায্য লাগতো, তো ওটা আর লাগবে না। আমি এখন চাইলে একাই পায়রার ভিডিও বানাতে পারবো, পায়রা দেখাতে পারবো, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ধরেন আমার হাতে 2টো পায়রা আছে, প্রচণ্ড ছটপট এই দুটোই। এই যে ডানাটা খালি বের করে নিচ্ছে, এদিকে তাকা, এই যে হলো 2টো পায়রা। তো এইভাবে আমি এখন ভিডিও বানাতে পারবো, কারো অসুবিধাই হবে না, আর কাউকে লাগবেও না ভিডিও বানাতে। তো দেখেন এইভাবে একটা পায়রা ধরলে সুবিধা হতো, কারণ 2টো পায়রা কন্ট্রোল করা মুশকিল। তো দেখেন এইভাবে ভিডিও চালিয়ে এই যে এইভাবে আপনাদের পায়রা শক করাতে পারবো, এই যে এরকমভাবেও দেখাতে পারবো। এই যে
ওই ক্যামেরাটা পায়রা দেখানোর জন্য ঠিক আছে, মানে ওই যে আরেকটা ক্যামেরা আছে, এটাই দেখাতে গেলে পায়রা একটু সমস্যা। এই যে আর যদি দেখাতে হয় এইভাবে দেখাতে হবে। এইটা জাস্ট একা একা ভিডিও করার জন্য, যদি কিছু পায়রা নিয়ে বলি, সাতপরের পায়রা এইখান থেকে হয়তো ভালো দেখা যাবে। তো এই স্ট্যান্ডটাও কেমন হয়েছে জানাবেন। আর দেখেন এখান থেকে কতটা দূরেরও এরিয়ারও ভিডিও করতে পারো পায়রা নিয়ে। তো এটা আপনাদের দেখিয়ে দিলাম। তো এই স্ট্যান্ডটা বানাতে আমার 10 মিনিট টাইম লাগলো। জাস্ট এই দেখেন এখানটা কাটলাম আর এখানটা কাটলাম, আর এই দুটোকে ব্যান্ড করে মোবাইলের সাইজ মতো বেঁকিয়ে দিলাম। দেওয়ার পর এই দেখেন এইখানে নিয়ে এরকম বসিয়ে দেবো, হয়ে গেল। এবার এই পাশে গিয়ে আমি ভিডিও বানাতে পারবো যেরকম খুশি। তো এখন আর ভিডিও বানাবো না, এখন কাজ করব পায়রার খোপে। একটু ডাল লাগাতে হবে। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ডাল, পায়রার খোপে আরও ডাল লাগাবো কিছু, নয় পায়রার বসতে অনেক অসুবিধা হচ্ছে। তো এই যে এটা